টানা বৃষ্টিতে জলমগ্ন বহরমপুর পৌরসভার একাধিক এলাকা। সকাল থেকে জল জমে বন্ধ রয়েছে শহরের বিভিন্ন এলাকা, বন্ধ হয়ে গেছে নিকাশি নালা। শহর জুড়ে জল যন্ত্রণার অবসানে শেষ পর্যন্ত পাম্প নিয়ে পথে নামলেন বহরমপুরের পৌরপিতা নারুগোপাল মুখার্জি। রবিবার বিকেলে বহরমপুরের সমবায়িকা মোড়ে পথে নামেন পৌরপিতা। আমাদের তো বর্ষাকালে কিছুটা সমস্যা হয়, সব জায়গায় হয়, গোটা ভারতবর্ষ জুড়ে সমস্যা আছে, বহরমপুরে তার সমস্যা আছে। এখন ঘটনায় এবারে যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে গতকাল রাত্রি 9টা থেকে একবারে ভোরবেলা পর্যন্ত, এত পরিমাণে বৃষ্টিপাতের ফলে বেশ কিছু ওয়ার্ড যেখানে প্রান্তিক মানুষজন থাকে, বিশেষ করে বস্তি এলাকা, খুব এফেক্টেড হয়েছে। এবং তাছাড়াও কিছু লো ল্যান্ড যেখানে বাড়িঘর আছে, অর্থাৎ ইন্দ্রপ্রস্থের একটা পোর্শন, আমাদের 19 নম্বর একটা পোর্শন, 23 নম্বর একটা পোর্শন, গোড়াবাজার 22 নম্বর একটা পোর্শন ভীষণভাবে জলমগ্ন হয়ে আছে। আর একটা জায়গা আছে শহরের মেন পথ গির্জার মোড় এবং আমাদের এই যে সমবায়িকার মোড়ে, এখানে জলটা স্ট্যাগ হয়ে আছে। তো সকাল থেকে আমাদের পুরো ইঞ্জিনিয়াররা, নির্মলবাবু, মানববাবু, এক্সিকিউটিভ অফিসাররা কাজ করছে, ফুল টিম কনজারভেন্সি কাজ করছে, এখানে সমস্ত কাউন্সিলররা কাজ করছে। এখন এর মধ্যে আমরা দাঁড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই জলটাকে, যে জমা জলটাকে, এই যে আমরা একটা ডাইসি পিরিয়ড পেয়েছি, একটা ওয়েদারটাকে পেয়েছি, জলটাকে নামানোর চেষ্টা করছি। আমাদের হ্যান্ডপাম্প থেকে আরম্ভ করে আমাদের যেগুলো জেনারেটর বা আমাদের যেগুলো সাকশন যেগুলো ট্যাঙ্ক আছে, সেগুলোর মধ্যে দিয়ে আউটলেটে সব ভরে গেছে। তার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব জলগুলোকে বার করার চেষ্টা করছি। ওভারঅল ফুল টিম গত দুদিন থেকে কাজ করছে, আজকেও গোটা রাত কাজ করবে। বহরমপুরের গোড়াবাজার, নাটাতলা মোড়, গির্জার মোড়, ইন্দ্রপ্রস্থ সহ বিভিন্ন এলাকায় জল জমে রয়েছে। পাম্প দিয়ে সেই জল নিষ্কাশনের কাজ শুরু হয়েছে। এখানে বৃষ্টি হলে, একটু যদি বৃষ্টি হলো, ব্যাস একদম থই থই জল। কোথা থেকে জল এদিক দিয়ে আসছে, জলের নিকাশি নাই। জলের যে নিকাশি জায়গাটা আছে না, সেটা জলের ফ্লোটাও নাই। জল যে কোথায় যেখানে যাবে সেই জায়গাগুলোও জাম্প হয়ে গেছে। কি করা যাবে? শহরের এসপি বাংলোর সামনে রবীন্দ্র সদনের পাশে বড় একটি গাছ উপড়ে গেছে প্রাকৃতিক দুর্যোগে।